आसमानों पर सब नबी रहेंगे, आसमानों पर सब नबी रहेंगे, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना। আমার বাবাজিরা, বন্ধুরা, আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু বড় করে আওয়াজ নিয়ে সবাই আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी आमा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जामे है अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মোহব্বতের আওয়াজে আর একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার গৌসে পাকের খাতিরে আজকের মাহফিল কবুল করো রে আমার খাজা বাবার খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 अल्लाह अल्लाह गुना खाता जहाँ कोई राशि माफ कोई रादा तुमी गो अल्लाह जो तो रंगेर ओपो दिया मी माशाल्लाह अल्लाह 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 कुराने शुनाची गो अल्लाह तुमी अंतर्जामी मरहबा अल्लाह 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 कुराने शुनाची गो अल्लाह तुमी अंतर्जामी तुम्हार मतो এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপরা দিয়া মে মারহাবা আল্লাহ 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 যত রঙের ওরা দিয়া আমি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী শম্ভুপুর বড়কান্দা শেখ ফজর আলী সাহেবের বাড়ি সংলগ্ন শেখ ফজর আলী সাহেবের বাড়ির যুব সমাজের উদ্যোগে আতাই রসুল সঞ্জরি আজমিরি হজরতে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সাহেব, মাহফিলের সহসভাপতিবৃন্দ, আমার পরবর্তীতে যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক দালিলিক আলোচনা করবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব, উপমহাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন সুলতানুল মুনাজিরিন, বিশিষ্ট লেখক ও গবেষক, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর, সহযোদ্ধা আলহাজ হযরতুল আল্লাম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আলোচনা করবেন আমার স্নেহাস্পদ হযরত মাওলানা কারি শামীম রেজা কাদেরী। আজকের ওয়াইজিনে কারাম, সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় ব্যস্ততার দিক লক্ষ্য করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। যিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি, আজকের মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন, আল হুসাইনিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সম্মানিত প্রধান পরিচালক, শম্ভুপুর গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত, সুন্নিয়ত প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ বন্ধুবর হযরত মাওলানা হাফেজ আমির হুসাইন রায়পুরী সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, আমার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এগুলো উপস্থাপন করার পর আমাকে খাজা গরিবে নওয়াজের প্রেম ভালোবাসার উপর কিছু কথা বলার জন্য পরামর্শ দেয়া হয়েছে। চেষ্টা করব
আমার স্বল্প জ্ঞান নিয়ে খাজা গরিবে নওয়াজের কিছু প্রেমের কথা আপনাদের সামনে তুলে ধরার। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলমান থাকবে। আমার পরবর্তী উলামায়ে কেরামগণ আসবেন, তাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আমরা শেষ মোনাজাত দিয়ে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাতে যখন বছর গণনা হয় তখন দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। ইংরেজিতে যখন মাস গণনা হয় তখন দেখবেন কিছু কিছু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, ঠিক কিনা? যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই সমস্ত বিশেষ বিশেষ দিনগুলা রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সহিত পালিত হয়। কথা কোন ঠিক কিনা? তো আরবি 12 মাসের মধ্যে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছে একটা মাস অতিবাহিত হচ্ছে। অনেক মুসলমানের সন্তান এই মাসের নামটা জানে না, কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি বলো তো বাংলা মাসের নাম, ঠাস ঠাস করে বলে দেয়। একটা বাংলাদেশের মুসলমানকে জিজ্ঞেস করেন তুমি ইংরেজি মাসের নাম বলো, দেখবেন কবিতা আকারে বলে ফেলবে। 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন দেখবেন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট। একটা মুসলমানের ছেলেকে যদি দাঁড় করে জিজ্ঞেস করি, বাবা তুমি বলো তো আরবি 12 মাসের নামটা, কয়েকটা মাসের নাম বলে দেখবেন পায়জামা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে মুসলমান হইয়া আমরা ইহুদি খ্রিস্টানদের দিবসগুলোকে গণনা করি, অথচ প্রত্যেকটা মুসলিমের উচিত ছিল আরবি মাস হিসেবে তারিখ নির্ধারণ করে চলা। এটা আমাদের প্রত্যেকটা মুসলিমদের ইমানি দায়িত্ব ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমন ভাবে গাইডনেস করেছে, যার কারণে আমরা আরবি দিবসগুলা কোন দিকে আসে কোন দিকে চলে যায় অনেক মুসলমানদের খবরই থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন, মুসলিম হিসেবে আরবি 12 মাসের নাম আমাদের জানা দরকার আছে না নাই? হয়তো ইতিপূর্বে কোনো একটা মাহফিলে বলেছিলাম, আজকে একটু বলছি, আঙ্গুলে গণনার 12 মাসের নামটা শিখে ফেলুন ছন্দ আকারে। যদি পারেন মোবাইলের মধ্যে রেকর্ড করে নিবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন?
ও বন্ধু, বর্তমানে আমাদের কাছে যেই মাসটার আগমন হয়েছে, আরবিতে ওই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা এই মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ, অর্থাৎ ঊর্ধ্বগমনের রাত। এই ঊর্ধ্বগমনটা কার হয়েছিল? আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া আপন হাবিবকে দিদার দেওয়ার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে রাজি হইয়া বন্ধুকে দাওয়াত করেছিলেন, এই মাসটার নাম হলো রজব। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, এই রজব মাসটা আমাদের নিকট আগমন করেছে, অথচ মুসলমানদের সন্তানদের কাছে খবরই নাই। বন্ধুরে, এই রজব মাস আগমন করার সাথে সাথে আমার দয়াল নবী অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। জুরে কোন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিয়ে তুমি পৌঁছায়া দিও। বন্ধুরা আমার, বাবাজিরা, তাহলে দেখেন, চিন্তা করে, এই তিনটা মাস অন্তর অন্তর মাস। রজব মাসের পরে শাবান মাস। শাবান সম্পর্কে রাসূল বলেছেন, শাবান শাহরি, শাবান হলো আমি নবীর মাস, ওয়া রমাদান উম্মতিহি, রমজান হলো আমার সকল উম্মতের মাস। গভীর মনোযোগ। এই জন্য তিনটা মাস অন্তর অন্তর মাস। এই রজব মাস আসলেই রমজান শরীফের গন্ধ চলে আসে, ঠিক না বেঠে? কারণ একটা মাসের সাথে সাথে আরেকটা মাসের সম্পর্ক, এই দিকে আলোচনা করতে গেলে বিস্তারিত সময়, আমার অনেক সময়ের প্রয়োজন। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, সেই দিকে আমি যাব না। শুধু এতটুকু বলবো, এই রজব মাসে আমার মায়ার নবীর মেরাজ হয়েছে। আর ওই মেরাজটাকে মুমিন যারা তারা স্বীকার করে, বেঈমান মুনাফিক যারা, এরা কয় আমার রাসূলের মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা, আমার রাসূলের মেরাজটা শরীর মুবারকে হয়েছে, ঠিক না বেঠিক? আজকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হইয়া আমরা নবীর মেরাজটাকে পর্যন্ত স্বীকার করি। এরা কিন্তু মুমিন মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, মুত্তাকি যারা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমানু শব্দটা ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। হয় আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অন্যের পরস্পর বন্ধু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাউ মিনহুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যদি তাদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করে, তাইলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবেন না। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরা আমার, বাবাজিরা, কেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন? এটার প্রেক্ষাপট হলো, যখন মদিনার কামলিওয়ালা নবী কালেমার দাওয়াত দিতেন, তখন কিছু কিছু ব্যক্তি কালেমা স্বীকার করলেও এদের মধ্যে মুনাফিকি ছিল। এরা মুমিনদের সঙ্গেও চলতো, আবার মুনাফিকদের সঙ্গেও চলতো। এরা ইহুদি খ্রিস্টানদেরকেও বন্ধু বানাইতো, আবার মুমিনদের সাথে চলাফেরা করত। এই জন্য বেঈমান মুনাফিক থেকে বাঁচার জন্য, বেঈমান মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না, তাদেরকে তোমাদের বন্ধু বানাইও না। এরা পরস্পর বন্ধু হয়, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, মনে রাখবা সে তাদেরই অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুত্ব স্থাপন করতে হবে এক মুমিন আরেক মুমিনের সঙ্গে। কথা কোন ঠিক না বেঠিক? আজকাল দেখবেন বেঈমান মুনাফিক যারা, এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে, এরা মুমিনদের বিরুদ্ধে কথা বলে, এরা আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা করে। কারণ ওলি তারাই হয় যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহর বন্ধু হয়। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, রজব মাসটাকে বেঈমান মুনাফিকরা আমার নবীর মেরাজকে অস্বীকার করে। কিন্তু দেখেন আমার আল্লাহর প্রিয় বন্ধু, যিনি আয়াতে রাসূল হিন্দিল ওয়ালি সঞ্জনী আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর গোলামি করার কারণে, আমার রাসূলের মেরাজ শরীফকে তিনি প্রাণপণে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু আয়াতে রাসূল খাজা মঈনুদ্দিন চিশতিকে এই রজব মাসের মধ্যেই আল্লাহ তার কাছে নিয়ে গেলেন। এই রজব মাসের 6 তারিখ খাজা গরিবে নেওয়াজের ওফাত দিবস। এই জন্য পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মুসলমানরা, এই কিছু রয়েছে কেন, একটা কথা বলা যাবে না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাও। আমার বাবাজিরা, বন্ধুরা, যেটা বলতে চেয়েছিলাম, এই রজব মাসে আমার নবীর মেরাজ হয়েছে। আবার এই রজব মাসে আতে রাসূল খাজা গরিবে নেওয়াজের পর্দা হয়েছে। 6 রজব আমার খাজা বাবার উরুস শরীফ, খাজা বাবার ভেসাল হয়েছিল। এই জন্য পৃথিবীর লক্ষ কোটি আলেম ওলামাগণ এই রজব মাসের প্রথম দিকে খাজা গরিবে নেওয়াজের কিছু প্রেমের কথা শেখদের সামনে আলোচনা করে। বন্ধুরা আমার, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে না। মুমিন যারা হয় এরা কখনো কাফির মুশরিকদেরকে তাদের বন্ধু বানায় না। কারণ বেঈমান মুনাফিক যারা, এরাই কিন্তু কাফির মুশরিকদেরকে, ইহুদি নাসারাদেরকে তাদের বন্ধু বানায়।